আমি আজকে আরো 10টা প্রোগ্রামে যেতে পারতাম, কিন্তু আজকে আমি অনেক চিন্তা ভাবনা করে আজকে আপনাদের কাছে সময়টা দেওয়ার জন্য আসছি। কারণ অনেকে আমাদের আলেমদেরকে ছোট করে কথা বলে, এটা শুনলে খুব খারাপ লাগে। কারণ যারা আমাদের ধর্মীয় নেতা, তাদেরকে যদি ছোট করে কথা বলে বা টিটকারি করে বা ছোট যেই ভাষাই বলুক না কেন, এটা যদি করে তখন এটা আঘাত লাগে, এটা দিলের মধ্যে আঘাত লাগে। এটা ধর্মীয় ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় সেটা হওয়া ঠিক না। সেই হিসেবে আমরা যেহেতু রাষ্ট্রীয় দায়িত্ব আছি, আমাদের এই ছোটখাটো দায়িত্ব থেকে আমাদের এই ছোটখাটো শহর আমরা যদি নিরাপদ থাকতে পারি, আমরা যদি ভালো থাকি, তাহলে আপনাদের আমাদের উসিলায় এই সমাজের সব মানুষ নিরাপদ থাকবে। সেই উপলব্ধি থেকেই ভুল হতে পারে, রাইট হতে পারে, কিন্তু আমার বিবেক মনে হয়েছে আজকের এই বিশেষ দিনে যারা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার পরিবার থেকে তারা সরে গিয়েছে, তার পরিবারও এতিম হয়েছে, সেই সব পরিবারও যেন বুঝুক আমাদের ধর্মীয় ব্যবস্থায় তাদের প্রতি আমরা যেন সম্মানটুকু করি। কারণ এই অল্প দিনের হায়াতের মধ্যে আমরা আসছি, যে কোনো মানুষ যে কোনো সময় চলে যাবো, এটি স্বাভাবিক। গত বছর এই দিনে আমার মামা, আমার পিতা মাতার পর যিনি আমাকে লালন পালন করেছে, উনি আপনাদের কাছে ক্ষমা চেয়ে গেছিল এবং দোয়াও চেয়ে গেছিল, কিন্তু আল্লাহ নাকি নিয়ে গেছে। এইবারকে কিন্তু সে আসতে পারে নাই। সেই হিসাবে আমরা কে কখন কোথায় থাকি সেটা একমাত্র আল্লাহই জানে। কিন্তু শাসন ব্যবস্থা এবং আমাদের আঞ্চলিকতা আমরা যেহেতু একসাথে আছি, আমার মন, বিবেক, বুদ্ধি মনে করেছে আমাদের যারা এই মসজিদ এবং মাদ্রাসাগুলা রক্ষা করে তাদের সাথে বসা উচিত, তাদেরকে সম্মানিত করা উচিত। সেই হিসাবে মেয়র হিসাবে যদি না করি তাহলে এটা বিবেকের কাছে আটকে যাই। আর মেয়র যদি করে, মেয়রকে নগর পিতা বলা হয়, মেয়র যদি করে তাহলে সমাজের সব মানুষই আমাদের ধর্মীয় নেতা আপনারা যারা, আপনাদেরকে মানুষ সম্মান করবে। এই সম্মানের জায়গাটুকুর মধ্যেই আমি এই আমার ক্ষুদ্র বুদ্ধি থেকে আমি এই কাজটি করেছি। প্রথম পর্যায়ে হয়তো বা ভুল বুঝাবুঝি হয়েছে, আস্তে আস্তে আপনারা সবাই একসাথে আসছেন। আপনারা যারা এই মসজিদ মাদ্রাসাগুলো রক্ষা করেন, তাদের এই সৎ কাজের জন্য এবং অল্প অর্থের বিনিময়ে জীবনকে আপনারা নিজেরা উৎসর্গ করে দিয়েছেন। অনেকে অনেক অর্থ কামায়, অনেক ব্যবসা বাণিজ্যগুলো অর্থ কামানো যায়, কিন্তু আপনারা সেটা না করে এই ধর্মীয় জিনিসটা খুব অল্প অর্থে জীবন যাপন করেন, এটা আমরা সবাই জানি। এই অল্প অর্থ দিয়া তার নিজের স্ত্রী, নিজের সন্তানকে মানুষ করা বড় কঠিন। সেই হিসাবে আমি মনে করেছি আমাদের একটি দাপে নগর থেকে যদি আপনাদেরকে সম্মানিত করা হয়, তাহলে ভবিষ্যৎ মসজিদ বা মাদ্রাসা থেকে আপনাদেরকে কে কটূক্তি বা ছোট করে বা শাসন ব্যবস্থায় আপনাদেরকে দেখতে পারবে না। সেজন্যই আমরা যেন একত্রিত থাকতে পারি, আমাদের সমাজ ব্যবস্থায় যেন অস্ত্র না দিয়ে আমরা যে আমাদের মুখের ভাষায় এবং হাতের ইশারায় শাসন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থাটা যেন চলে, সেই কাজটার জন্য আমি আপনাদের সবার কাছে সহযোগিতা চেয়েছি। আজকের এই বিজয়ের দিনে আমাদের আত্মা, আন্তরিকতা, বন্ধুত্ব, আমাদের আঞ্চলিক, আমাদের প্রেম, আমরা এই শহরটাকে সবাই একসাথে রাখতে চাই। বাংলাদেশের অন্যান্য শহরকে দেখিয়ে দিতে চাই, আসো দেখে যাও আমাদের গাজীপুর মহানগর, দেখে যাও গাজীপুর সিটি কর্পোরেশন। এই জায়গায় আলেমরা আছে, এই জায়গায় শান্তি আছে, আলেমদের ঐক্য আছে, এই জায়গায় শান্তি আছে। যেখানে 25 লক্ষ লোক বাহিরের ডিস্ট্রিক্টে এসে চাকরি করে, পৃথিবীর অনেক দেশে 25 লক্ষ লোক নাই। আর আমার শহরে 25 লক্ষ লোক বাহিরের মানুষ সেখানে চাকরি করে, তারা আমাদের মেহমান, তাদের সম্মানে আমরা সম্মানিত। এই শহরে আমরা সবাইকে নিয়েই বন্ধুত্বপূর্ণ অবস্থায় থাকতে চাই। সেজন্য এই বিজয়ের দিনে আপনাদের সাথে সবাইকে নিয়ে এই শহরে আমরা যেন ভালো থাকি, কোনো অন্যায়, কোনো পাপ যেন না আসতে পারে, কারো উস্কানিতে যেন আমরা যেন নিজেদের অস্তিত্বটা নষ্ট না করি। আমাদের শহর পরিষ্কার রাখবো, আমাদের শহর ক্লিন থাকবে, গ্রিন সিটি থাকবে। এই সিটিটা সবার, সবাই যেন উপভোগ করতে পারে। আমি শুরু করেছি আপনাদের জন্যই, আমি গালি খাই আপনাদের জন্যই। কারণ শহর করতে হবে, শহর না করলে, এই রাস্তাঘাট না বের করে দিলে কেউ ভালোভাবে চলতে পারবেন না। মাত্র টঙ্গীর থেকে চৌরাস্তা আসতে 2 ঘন্টা সময় লাগে, মাত্র 12 কিলো রাস্তা। পৃথিবীর অন্য দেশে এটা মাত্র 8 মিনিট সময় লাগতো। এই যে আপনার জীবন থেকে, আমল থেকে এই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। যত দ্রুত এইগুলা করা যাবে তত আপনারা ভালো থাকবেন। কারণ একজন ব্যক্তির এইসব রাস্তাঘাট করা সম্ভব না, যাই করে তাকে সহযোগিতা করতে হবে। অনেকে ভালো বক্তৃতা দিবে কিন্তু সে কাজটা করবে না, সেটা ভালো মানুষ নয়।
সেজন্য আপনারা যেহেতু শুক্রবারে বয়ান করেন, আপনারা বলবেন বলে শাসন ব্যবস্থায় আমরা এই ভালোটা করতে চাই, এই ভালোটা যে করবে তাকে আমরা সহযোগিতা করতে চাই।